মাত্র দুটি উপকরণ দিয়ে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই খুব সহজে এভাবে একবার বানিয়ে সংরক্ষণ করুন সারা মাস জুড়ে। খেতে এত সুন্দর লাগে, একবার খেলে আফসোস করতে হবে যে আগে কেন বানাইনি। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। একটা অন্য প্লেটের মধ্যে সম্পূর্ণ আটাটা এইভাবে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নেব স্বাদ মতো সামান্য লবণ আর 1 চুটকির মতো বেকিং সোডা। বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা নিয়ে নিলাম। এবারে খুব ভালো করে শুকনো উপকরণগুলো এই আটার সাথে এখানে মিশিয়ে নেব। এখানে আমি আশীর্বাদ আটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো গমের যে লাল আটা কিংবা ময়দাও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে আমি 3 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। এবার ঘিয়ের সাথে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এক্ষেত্রে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে পরে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো আসবে। ঘিয়ের সাথে আটাটা এইভাবে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে মিশিয়ে নিলাম। এরকম ঠিক একটু ঝরঝরে মতো টেক্সচারটা চলে আসলে এবারে ঈষৎ উষ্ণ গরম জল অল্প অল্প করে এই আটার মধ্যে দিয়ে এইভাবে মেখে নেব। তবে সাধারণত রুটি করার জন্য আমরা যেভাবে আটা মেখে থাকি সেভাবে কিন্তু এক্ষেত্রে আটা মাখবো না। উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আটাটা প্রথমে এইভাবে ভিজিয়ে নেব, আর তারপর হাতের মধ্যে আঙুলের সাহায্যে এরকম ছাড়া ছাড়া মতো করে আটাটাকে এইভাবে কিন্তু মেখে নেব। এই দেখুন এক জায়গায় কিন্তু ডো মতো করে নিচ্ছি না, এরকম ছাড়া ছাড়া মতো করে আটাটাকে ঠিক জল দিয়ে এইভাবে নরম করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখলে হয়তো বেশি ভালো করে বুঝতে পারছেন যে আমি কিভাবে এক্ষেত্রে আটাটা মাখছি। ঠিক এরকম করে করে আস্তে আস্তে আটাটাকে কিন্তু পুরোপুরি নরম করে নিয়ে আসতে হবে। এই পর্যায়ে যখন দেখবেন আটাটা আস্তে আস্তে নরম হয়ে এক জায়গায় হয়ে আসতে শুরু করেছে, তখন হালকা হাতে এই সম্পূর্ণ আটাটাকে এরকম এক জায়গায় করে তারপরে ডো মতো করে নিয়ে আসতে হবে। তবে হালকা হাতে কিন্তু এরকম আস্তে আস্তে চেপে চেপে মেখে নিতে হবে সম্পূর্ণ আটাটা, বেশি চাপ দিলে হবে না ভিতর থেকে। এবার ঠিক এই অবস্থায় এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আর ততক্ষণে এখানে আমি চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে যে কাপ মেপে আটা নিয়েছিলাম সেই কাপেরই 3 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি এর মধ্যে নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। চিনির সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে এইভাবে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। এক্ষেত্রে চিনিটা খুব একটা বেশি গাঢ় করার দরকার নেই। মোটামুটি 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেওয়ার পর হাতের মধ্যে এরকম একটু আঠা আঠা মতো আসলেই গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। আর এবার আগে থেকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা আরেকবার এইভাবে হালকা হাতে মেখে নিচ্ছি। আর আটাটা আমি আগে যেভাবে মেখেছিলাম ওইভাবে মাখার ফলে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এরকম কিন্তু ভিতরটা পুরো লেয়ার মতন তৈরি হয়েছে। খুব কম সময়ের মধ্যে এইভাবে কিন্তু ভিতর থেকে খুব সুন্দর একটা লেয়ার চলে আসবে এইভাবে আটাখানা মাখলে পরে। তো এবার এরকম করে একটু ভালো করে আটার বলটা আমি গোল মতো করে নিচ্ছি, আর তারপর এর থেকে ছোটো ছোটো করে এরকম লেচি কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের এগুলো বানাবেন সেরকম করে লেচিগুলো কেটে নেবেন। আমি এখানে একটু মাঝারি সাইজের করে তৈরি করছি, আপনারা এর চাইতে ছোটো কিংবা বড় করেও কিন্তু করতে পারেন। তো বাকি লেচিগুলো ঠিক একইভাবে এখানে আমি কেটে নেওয়ার পর এবার হাতের মধ্যে নিয়ে এগুলোকে গোল গোল বলের মতো করে নিচ্ছি। এতে পরবর্তী কাজটা করতে খুব সুবিধা হবে। প্রত্যেকটা বল এখানে রেডি হয়ে গেছে। এইবার এর থেকে এক এক করে মিষ্টিগুলো আমি এখানে বানিয়ে নেব। তার জন্য একটা বল আমি নিলাম, আর তারপর ঠিক এর মাঝ বরাবর এরকম বেলুনের একটা সাইড দিয়ে এরকম করে মাঝখান থেকে বড় করে একটা গর্ত করে নিচ্ছি। একদম ছোট করে ছিদ্র করলে কিন্তু হবে না, একটু বড় মতো করে কিন্তু গর্ত মতো করে এরকম ফাঁকা করে নিতে হবে। এই দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব। তবে যদি আপনারা আঙুল দিয়ে করতে চান তাহলে এইভাবে কিন্তু আঙুলটা মাঝ বরাবর ঠিক এইভাবে বসিয়ে দিয়ে একটু বড় করে
গর্ত মতো করে নিতে হবে, মানে যাতে দুদিক থেকেই গর্তটা সুস্পষ্টভাবে বোঝা যায়। বাকিগুলোও ঠিক একইভাবে আমি করে নিচ্ছি। আর চার সাইডটা যেন সুন্দরভাবে সমানভাবে গোল থাকে, তাহলে এগুলো দেখতে বেশি ভালো লাগবে। তো সবগুলো একইভাবে তৈরি করে আমি একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে কিছুটা সাদা তেল মোটামুটি হালকা একটু গরম করে নিয়েছি, একেবারে ঠান্ডাও না কিন্তু তেলটা, মোটামুটি একটু ভালো গরম তেলে দিতে হবে এর মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে দিতে হবে এবার, যাতে এগুলো আস্তে আস্তে ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে আসে। তেলের মধ্যে এগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে সাইজ করে এর মধ্যে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপর এই অবস্থায় কিছুক্ষণ পুরোপুরি এগুলোকে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে আপনি দেখবেন এগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে তেলের ওপর এরকম ভাজতে শুরু করেছে। আর তারপর একটা পিঠ হালকা একটু শক্ত হয়ে গেলে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে তেলের টেম্পারেচারটা কিন্তু একদম যদি ঠান্ডা রাখেন তাহলে কিন্তু এগুলো ভীষণ চারিদিক থেকে ফেটে ফেটে যাবে, তখন কিন্তু এর গাটা এরকম মসৃণ তেলালো থাকবে না। তাই বলছি তেলের টেম্পারেচারটা কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে, আবার খুব একটা বেশি হাই টেম্পারেচারও রাখলে হবে না। এই দুটোর মাঝ বরাবর অবস্থায় এগুলোকে ভেজে নিলে পরে একদম পারফেক্ট হবে। তো সবগুলো এরকম ভাজার একটা সুন্দর কালার চলে আসলে এবার আমি এক এক করে তেল থেকে ছেঁকে নিয়ে এগুলোকে তুলে নেব। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে এই মিষ্টিগুলোকে। বাকি মিষ্টিগুলো একইভাবে আমি এখানে তেলের মধ্যে নিয়ে ভেজে নেব, তবে এগুলোকে এই অবস্থায় রেখে দেবো কিছুক্ষণ ধরে তেলটা ঝরিয়ে নেওয়ার জন্য। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো বাকিগুলো একইভাবে ভেজে নিয়ে আমি অন্য একটা প্লেটের মধ্যে এইভাবে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এবার এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। গরম অবস্থায় কিন্তু এগুলো চিনি শিরার মধ্যে দিলে একদমই নরম হয়ে যাবে, তাই পুরোপুরি এর তাপমাত্রাটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এবার আমি আগে থেকে চিনি শিরাটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা আবার একটু গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে পুরো মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এক এক করে এগুলো চিনি শিরার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা পুরো বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। আর যদি আপনারা মিষ্টিগুলো একটু হালকা রসালো খেতে চান তাহলে চিনি শিরার মধ্যে 1 মিনিট মতো জাল দিয়ে এগুলো কিন্তু শিরার থেকে তুলে নিতে হবে। আর আমি এখানে শুকনো মিষ্টি তৈরি করছি, তার চিনি শিরার থেকে তুলবো না, খুব ভালোভাবে চিনি শিরার মধ্যে এইভাবে জাল দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। কিছুটা এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনির শিরাটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন গ্যাসটা কিন্তু অফ করে দেব, দিয়ে এমনি শুধু অনবরতভাবে নাড়তে থাকবো। আর কিছুক্ষণের মধ্যেই চিনিগুলো এরকম মিষ্টি গায়েগুলোর গায়ে ফুটে উঠতে শুরু করবে, তখন কিন্তু দেখতে এগুলো আরও সুন্দর লাগবে। তো এই মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলোনির রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। মিষ্টিগুলো টাটকা টাটকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, দোকানের চাইতেও দারুণ টেস্টি হয়। দেখুন ভিতরটাও কত সুন্দর, একদম লেয়ারযুক্ত হয়েছে। অনেকে এই মিষ্টিগুলোকে বালুশাইও বলে থাকে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।